স্রোতে পরনে যে কৌপিনটা পরেছিলেন সন্দীপন মুনি, সেই কৌপিনটা খুলে চলে গিয়েছে। বিবসন হয়ে থর 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 করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে ঠান্ডার মধ্যে। দ্রৌপদী, ওই যে গো পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, পাঞ্চালীর রাজকন্যা পাঞ্চালী, আমার আগের পূর্ববর্তী কীর্তনিয়াও বলছিলেন তার কথা। তাই পাঞ্চালী তখন নিজের পরনের এক খণ্ড বস্ত্র ছিন্ন করে দিয়েছিলেন মুনিকে, বলি ও মুনিবর আপনি এটা পরিধান করুন আর উঠে আসুন, আপনার প্রাণ রক্ষা পাক। কতটুকু দিয়েছিল গোমা? প্রয়োজনে। সন্দীপন মুনির আজকে প্রয়োজন, কেননা তার অঙ্গে বসন নাই, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছেন মারা যাবে বলে। বলে প্রাণ যাবে যাক, কিন্তু আমি বিবসন হয়ে সমাজের মাঝে আসতে পারবো না। এটা সন্দীপন মুনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন। আর দ্রৌপদী বলছে বাবা উঠে এসো, নইলে যে তোমার প্রাণ যাবে গো। বলে মা প্রাণ যাবে যাক, কিন্তু আমার সম্মান বজায় থাক। আমার প্রাণ যাবে যাক, আমার সম্মানটুকু বজায় থাক। বলে আই দেখো মা, আমি আমার পরনের ছেঁড়া বসন থেকে ছিঁড়ে তোমাকে দিলাম বস্ত্র, পরিধান করো আর উঠে এসো। সন্দীপন মুনি গঙ্গার জল হতে উঠে এসে দ্রৌপদীর মস্তকে দুটি হাত রেখে বলেছিলেন সেদিন যে মা, আজ যে সামান্য ভিক্ষা দিয়ে তুই আমার মান বাঁচালি, আমার গোবিন্দ যদি থাকে আর আমার সাধনা যদি সফল হয়, তাহলে তোর বিপদের দিনে গোবিন্দ তোকে লক্ষ লক্ষ বসন দিয়ে সাহায্য করবে। তাহলে এই যে বিনিময়, कुछ ना रख के कुछ लेना संभव नहीं है, क्या लेके तू आया जग में। এখন হয়তো ভাবছেন বাবা অরিন্দম এখন 50 টাকা আমার পকেটে আছে, নাতিটা যদি এক্ষুনি বলে আইসক্রিম খাবো, দিতে পাবো না। मन क्या लेके तू जाएगा, खाली हाथ आया है और खाली हाथ जाएगा। তবে কিছু যদি করে যেতে চান, দান এই কৃষ্ণ নামের মধ্যে, এই হরিসভা কমিটির মধ্যে যারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে তাদের হাতে দান করুন। আমি অরিন্দম কথা দিয়ে গেলাম, এ দান আপনাদের ব্যর্থ যাবে না। এটা উপযুক্ত জায়গা যেখানে দান করলে ব্যর্থ হয় না দান। আর অন্যত্র দান জানি না সে কাজে লাগবে কি না। আমার কমিটি দাদারা আসছেন আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা এই হরিনামের প্রসাদ আস্বাদন করতে করতে, এই হরিনামের সেবা পেতে পেতে আমাদের ভিক্ষার ঝুলি পূর্ণ করুন, এই আশা করি সকলেই। আজ আমার গৌরহরি তিনি এসেছেন কলিকাল কলিভব সমাজ উদ্ধার করবার হেতু, আর জন্মগ্রহণ করে আজ কৃষ্ণ নামের মহাপ্রচার শুরু করেছেন নদিয়ায়। ওগো প্রেম উছলিয়া পরে আহা জগত হাঁপালো ছাড়ে, প্রেম উছলিয়া পরে জগত হাঁপালো ছাড়ে, প্রেমায়ু উছলিয়া পরে, তাতে জগত হাঁপালো ছাড়ে, প্রেম উছলিয়া পরে। জগত হাঁপালো ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে গো,
তাপ তৃষ্ণা সবা কারণ আসে, ওই তাপ তৃষ্ণা সভা কারণ আসে গো, তাপ তৃষ্ণা সভা কারণ আসে। তাপ কৃষ্ণা সবা কারণ আসে গো, তাপ কৃষ্ণা সবা কারণ আসে, তাপ কৃষ্ণা সবা কারণ আসে গো। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাপ কৃষ্ণ সবা কারণ আসে, তোমার দূরে যাবে, দূরে যাবে, ওগো ত্রিতাপ জ্বালা যাইবাই আছে সব দূরে যাবে, ত্রিতাপ জ্বালা যাইবাই আছে দূরে যাবে, ওগো ত্রিতাপ জ্বালা যাইবাই আছে সব দূরে যাবে, ত্রিতাপ জ্বালা যাইবাই আছে সব তোমার দূরে। আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি আধ্যাত্মিক, এই যে ত্রিতাপ জ্বালা মানুষকে জ্বালাই গো বাবা, সব জ্বালা দূরীভূত হবে। বলে পরতর মালা, পরতর মালা, পরতর মালা, পরতর মালা, পরে করো তাল দিয়া পরতর মালা, পরে করো তাল দিয়া পরতর মালা। প্রশ্ন করতে পারেন অরিন্দম কেন করতাল দেব গো, কি জন্য দেব? এটা বিজ্ঞান বলছে যদি কেউ সময় মতো মাঝে মাঝে এই করতাল দিতে পারে সারাদিনের মধ্যে একবার, তাহলে এই যে কর্মটি হচ্ছে এই কর্মটিতে হাতের তলে একটা স্থির তড়িৎ শক্তি তৈরি হয়, একটা তড়িৎ শক্তি এর মধ্যে জন্ম নেয়। আমরা যখন পড়াশোনা করতাম, মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের মাস্টারমশাই দেখিয়েছিলেন একটা কলম মাথার মধ্যে কিছুক্ষণ ঘষাঘষি করলে একটা করেছিলাম না, তা এইরকমই ঘটনা এই হাতের তলেও তৈরি হয়। আর এটার কারণে কোনোদিন অঙ্গপতন হবে না, মানে প্যারালাইসিস হবে না শরীরে, একদম লিখিত। যদি বিশ্বাস না হয় মনে করে দেখুন, আপনারা হসপিটাল গিয়েছেন অনেকেই, কোনো সাধু বাবাকে ভর্তি থাকতে দেখেছেন? হ্যাঁ, হরি বল হরি বল। কি গো মা, কোনো সাধু বাবা মালা ঝোলা পরে ভর্তি হয়ে আছে হসপিটালে দেখেছেন? আমার আপনার মতো যত মানুষ, পরতর মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পরতর মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পরতর মালা, তোমার দূরে যাবে ত্রিতাপ জ্বালা। সংসারবদ্ধ জীব, তোমার সর্ব জ্বালা দূরীভূত হবে, কোনো জ্বালা তোমার রইবে না, শুধু নামের মালা গ্রহণ করো। ওগো পরতর মালা, পরতর মালা, বলি দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পরতর মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পরতর মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা। একবার প্রেমানন্দে হরি বলে দূরে যাবে ত্রিতাপ হরি জ্বালা, হরি হরি বল। দূরে যাবে ত্রিতাপ হরি বলে, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, প্রেমানন্দে হরি বলে, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পরতর মালা, পরতর মালা, বলি দূরে যাবে ত্রিতাপের জ্বালা, ও দূরে যাবে ত্রিতাপের জ্বালা, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। এ নামের মালা গ্রহণ করো জীব, এ নামের মালা গ্রহণ করলে তোমাদের যাবতীয় শরীরের জ্বালা, যাবতীয় আত্মার জ্বালা, যাবতীয় ভৌতিক জ্বালা সব দূরীভূত হবে। আপনারা জানেন যে মহাপ্রভু প্রথম জীবনে একজন পণ্ডিত নামে পরিচিত ছিলেন, তার নাম ছিল মহাপ্রভু, কিন্তু প্রথমে ছিলেন না, প্রথমে তাকে সবাই বলতেন নিমাই পণ্ডিত, তাই না মা? এত বড় পণ্ডিত ছিলেন তিনি
যে তর্কালঙ্কার তর্ক চূড়ামণির মতো তর্কশাস্ত্রের পারদর্শীদেরকে